আসসালামু আলাইকুম। তো আজকে আমি কথা বলবো হচ্ছে নারী মুক্তি আসলে কিসে মিলে। আমি নারী স্বাধীনতা নিয়ে কথা বলতেছি না, যে নারী মুক্তি কিসে মিলে। আমরা নারীরা একটা জেলখানায় আবদ্ধ থাকি, মানে সামাজিক জেলখানা, পারিবারিক জেলখানা, মানসিক জেলখানার মধ্যে। এখন এই জেলখানা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব? আমাদের কি আসলে বেরিয়ে আসার কোনো উপায় আছে? এটা নিয়ে উপযুক্ত সময় হচ্ছে এখন কথা বলার। তো একজন আমরা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মন্তব্য করি বা বিভিন্ন একটা সলিউশন দিয়ে দিই যে তোমরা মেয়েরা উচ্চশিক্ষিত হও, চাকরি বাকরি করো, টাকা পয়সা কামাই করো, নিজের পায়ের নিচে মাটিটা শক্ত করো, তাহলে তোমাদের কেউ কিছু বলতে পারবে না, তোমরা শক্তভাবে অবস্থান করতে পারবে। এটা কিন্তু আসলে কি কথাটা সত্য? একটা নারী উচ্চশিক্ষিত হলে, সে ভালো আর্নিং করলে, ভালো টাকা পয়সা কামাই করলে কি সে আসলেই তার লাইফে মুক্তি পেলে, সে যদি উচ্চশিক্ষিত হয়? না। আজ থেকে কিছুদিন আগের ঘটনা, কয়েক বছর আমার এলাকায় আমার চোখের সামনে দেখা এক আপু। উনি মোটামুটি ছিল শিক্ষিত, একদম যে অশিক্ষিত তো তা না। ওনার স্বামী ওনাকে অনেক টর্চার করতো, মানে পুরো মেরে টেরে রাখতো। উনি কয়েকবার বাবার বাড়িতে চলে আসছে, কিন্তু বাবা মা তাকে ঠাঁই দেয়নি বলতে, না তোমাকে শ্বশুরবাড়ি যেতে হবে, শ্বশুরবাড়ির সংসার, যেহেতু দুটো বাচ্চা হয়ে গেছে। পরে একটা সময় হলো কি, ওনার স্বামী ওনারে মেরে ফেললো, মানে একদম মেরেই ফেলে রেল লাইনে ফেলায় রেখা গেল রাতের অন্ধকারে, যে এটা মার্ডার কেস হিসেবে চালাই দেওয়ার জন্য। তো আসলে তো তাকে মেরে ফেলা হয়েছে। পরে কি হইল, মেয়েটা কিন্তু তার জীবনটা হারাইলো, এবং শেষ পর্যন্ত কি হলো, বাচ্চা দুটো এতিম হয়ে গেল। কিছুই কিন্তু হইল না। যদি বাবা মা একটু সাপোর্ট করতো তাহলে কিন্তু সে ঠিকই ঘুরে দাঁড়াইতে পারতো। আবার কিছুদিন আগে একটা ফেসবুকে ভাইরাল হয়েছে এক মহিলাকে, তার স্বামীর এত রাগ, তারে পিটায় মারা ফেলছে, সে বাচ্চাদের জন্য রান্নাও করতেছিল। তাহলে সে মেয়েও মোটামুটি শিক্ষিত ছিল। তাহলে আমাদের সমাজে আসলে কীভাবে? অনেক মেয়ে আছে দেখবেন দিনের পর দিন স্বামী পরকীয়া সহ্য করতেছে, একদম মানে স্বামী এত বেশি রাগী, একেবারে মারতে মারতে নাক মুখ চোখ ফাটাই দিতেছে, মুখ থেতলে দিতেছে, হাত ভাঙা দিতেছে, তারপরেও কি আমাদের সংসার করতে হবে, সংসার থাকতে হবে, পারিবারিক কোনো সাপোর্ট নেই, হ্যাঁ তুমি থাকো, ঠিক হয়ে যাবে, এরকম করে। আসলে কি সুস্থভাবে বাঁচার অধিকার নেই একটা মেয়ে মানুষের? তার কি একটা সুন্দর জীবন কিভাবে হতে পারে সেটা কি দেখতে পারে না সে? একটা জিনিস কি, একটা মেয়ে যখন স্বামীর বাড়িতে যায়, তা একটা কথা হয়, কিছু কিছু মানুষের কথা থাকে যে স্বামীর বাড়িতে গেছে লাল শাড়ি পরে, আসবে সাদা কাপড় পরে, এবং না হলে সাদা কাফনের কাপড় পরে আসতে হবে। সে তোমাকে মারুক কাটুক ঘুঁক সেখানে রাখবে। কিন্তু এরকম করে হাজার মেয়ে যে জীবনটাই চলে যাইতেছে, চোখের সামনে দেখা, এরকম অহরহ ঘটনা ঘটে যাচ্ছে। তারা কি একটা সুন্দর লাইফ জীবন পেতে পারে না? তারপরে আর সে তার কিন্তু কষ্টের কথাগুলোও তাকে বলতে পারবে না, কাউকে বলতে পারবে না, না ফ্যামিলিকে, না ফ্যামিলির পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। আমরা মেয়ে মানুষ বলে যে মেয়ে মানুষের আসলে সবচেয়ে বড় শত্রু, কথাটা ঠিক। আসলে আমাদের কি সে জায়গা থেকে বেরিয়ে আসা উচিত না, যে আমরা মেয়ে মানুষের বন্ধু হই, তার দুটো কথা শুনি, নিজে কিছু সলভ করতে না পারি তার সমস্যা, কিন্তু তার কষ্টের কথাগুলো শুনি, তাকে একটু ঘুরে দাঁড়ার সাহায্য করি। অনেক বাবা মা আছে যে হ্যাঁ তুমি বিয়া দিয়ে দিছি, সংসার করো, ওখানে কি হয় হোক, আমরা কোনো দায়িত্ব নেই, রেসপন্স। সে কিন্তু বারবার বলতেছে বাবা এরকম আমাকে টর্চার করতেছে, আমাকে মারতেছে বা করতেছে, কিন্তু না শোনে না। কিন্তু বাবা মা হিসেবে কি উচিত নয় তাকে একটু সাপোর্ট দেওয়া? হ্যাঁ তুমি চলে আসো, আমরা দেখবো কি হয়, তোমাকে দরকার পড়লে 3 মাস সময় দেবো, তুমি দেখো কিছু করতে পারো কি না। না, চরম মৃত্যুর পর্যায়ে পড়ে দেয়। তারপরে আবার কি, আমাদের একটা কি সামাজিক বেদি আছে, ডিভোর্সটাকে মনে করে একটা সামাজিক বেদি, যে কেন ডিভোর্স হলে মান সম্মান থাকবে না, চলা। হ্যাঁ এটা ঠিক যে আমাদের ফ্যামিলি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন থেকে কেউ কিন্তু ডিভোর্স মেয়েটাকে কথা শোনা নেই। ভাই যে যার মতো একটা ডিভোর্স, অশান্তি পরিবেশের থেকে ডিভোর্স নিয়ে সুখে থাকাটা কি ভালো না?
কিন্তু না, এটা কখনোই সম্ভব না। তো এখন এই কথা থেকে আমার মনে হয় প্রতিটা মেয়ের জন্য আমার একটা মেসেজ যে হচ্ছে আপুরা, আমরা প্রত্যেক মেয়েদের পাশে থাকি, তাদেরকে সাপোর্ট করি, যে তাদের কষ্ট কথাগুলো শুনি, অন্তত খোসা মেরে কথা না বলে যে আসলে হ্যাঁ কি মানে সবাই একটা জিনিস কি মানে বুঝায় যে পৃথিবীর সব পুরুষ মানুষ একই, ইয়া অমুক তোমার মনে করি যে আমার লাইফটা অনেক সুখে যাচ্ছে বা আমি অনেক ভালো আছি দেখে অন্য লাইফটাও কিন্তু অনেক সুখে আছে বা সুখে থাকবে, এমন কথা না। পৃথিবীতে কিন্তু সব মানুষ সমান হয় না। আজকে আমার লাইফ পার্টনার অনেক ভালো, আমাকে অনেক সুখে রাখছে, দেখেছে অন্য লাইফ পার্টনারও তাকে রাখবে না, এই মেয়েটাই খারাপ, মেয়েটার চরিত্র দোষ, ডিভোর্স হয়েছে বা সংসার করতে পারেনি। আসলে কি এমনটা? আসলে এমনটা না। অনেকে ধৈর্য ধরে থাকতে থাকতে আসলে মানে জীবনটাই শেষ করে ফেলতেছে। এর জন্য কি আমাদের সমাজ, মানুষ, আমরা সকলেই দায়ী না? থ্যাংক ইউ।